নমস্কার, নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে রাত ৮টা। এখন সংসারের কাজ শুরু করলাম। সন্ধ্যে থেকে সেরকম কিছুই করিনি, তো এখন প্রচুর কাজ আছে, সেগুলো ঝটপট করে ফেলবো। মসুর ডালের কন্টেনারে অল্প একটু মসুর ডাল রয়েছে। রাতে আজকে মসুর ডাল সিদ্ধ করব। প্যাকেটটা কেটে এই যে ডাল ঢেলে নেব, তারপর ভালো করে কয়েকবার ধুয়ে 10-15 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো। তাহলে তাড়াতাড়ি করে ডাল সিদ্ধ হয়ে যাবে। আর ডালে দেব আজকে আলু সিদ্ধ। এই মাত্র বাজার থেকে এসে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে রান্নাঘরে আসলাম। আসলে সকালে আজকে কিছুই রান্নাবান্না করিনি, শুধু ভাত করেছিলাম। গতকালকের মাছের ঝোল ছিল, সেটা দিয়ে সোনা দুপুরে ভাত খেয়ে নিয়েছে। আর আজকে কলেজ ছুটি আছে, না হলে দুপুরে কলেজেই থাকে। আর আমরা গেছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে। ওই সকাল 11:30 নাগাদ বেরিয়েছিলাম, সেই মধ্যমগ্রাম থেকেও কিছুটা যেতে হয়। প্রপার পৌঁছাতে ওই 12টা 40 মতো হয়ে গেছিল। 3 জনেরই নেমন্তন্ন ছিল, তবে মেয়ে যায়নি। আর বাড়িতে ফিরে যা হয়, আমি সবসময় বলি যে কোথা থেকে ফিরে আমার সেই রকম কিছু করতে ইচ্ছে করে না। যাওয়ার আগে সমস্ত কাজ করে যেতে পারি, ঘর বাড়ি পরিপাটি করে রেখে যাই, তবে ফিরে এসে আর ইচ্ছে করে না। তার উপর অনুষ্ঠান বাড়ির খাওয়া দাওয়া একটু রিচ হয়, একটু অন্যরকম হয়, তাই আরও অসুবিধে হয়। তবে রান্নাবান্না ভীষণ ভালো হয়েছিল। যাই হোক, দেরিতে হলেও এখন অনেক কাজ করে নেব। এখন আরও শুয়ে বসে রেস্ট নিলে পরে ওই পরের দিন কাজগুলো সামলাতে আমারই অসুবিধা হয়ে যাবে। সন্ধ্যে 7:30 নাগাদ একটু বাজারে গেছিলাম, টুকটাক কিছু কেনাকাটার ছিল। আর সোনা বিরিয়ানি খাবে, সেটা আনতে। সকালে তো শুধু মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে, যাই হোক, তো এখন বিরিয়ানি খাবে। আসার পথে আয়রনের দোকান থেকে হাজব্যান্ডের এই যে প্যান্ট শার্টগুলো নিয়ে এসেছি, সেগুলো জায়গা মতো আগে গুছিয়ে রেখে দেবো। বরাবরই আমি রাতে ঘরের যাবতীয় যা কাজ থাকে সেটা কমপ্লিট করে তারপরে ঘুমাতে যাই। এখন বলে না, আগেও রাতের সমস্ত জামা কাপড় পরিপাটি করে গোছানো থেকে শুরু করে ওই টুকটাক এলোমেলো কিছু থাকলে সেগুলো গুছাতে পারলে তারপরে একবারে ঘরটা ঝাড় দিয়ে নিতাম। রান্নাঘর পুরো নিট অ্যান্ড ক্লিন করে তারপরে ঘুমাতে যাই। মোটামুটি ঘরদোর গোছানো হয়ে গেলে তারপর হাতে সময় থাকলে রাতে সবজিপাতিও কেটে পরের দিনের জন্য রেডি করে রাখি। এতে সকালে তাড়াহুড়ো লাগে না, আর সব কাজ হওয়ার পর সেই ঘুমটা আমার নিশ্চিন্তে একটা ঘুম হয়। সকালে এই এক্সট্রা কাজগুলো মানে আগের দিনের কোনো কাজ করতে হবে না, শান্ত মনে ঠান্ডা মাথায় সকালে কাজগুলো শুরু করতে পারি। সকাল 11টার পর থেকে সমস্ত বাসন সিঙ্কে জমা হয়ে রয়েছে। বিকেলে সোনা চা খেয়েছে, ম্যাগি খেয়েছে। সমস্ত বাসন এখন মেজে ধুয়ে এই যে সিঙ্কটাকে আগে ফাঁকা করব। সকালে তো ভাত করেছিলাম, এবেলায় আর ভাত করতে হবে না। হাজব্যান্ড বলল যে আমি ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। আমি আর মেয়ে তো বিরিয়ানি খাবো, কারণ বিরিয়ানি না আনলে হয়তো আমরাও ডাল সিদ্ধ আলু সিদ্ধই খেতাম। আর আমরা প্রত্যেকেই এই যে সিম্পলভাবে যে ডাল সিদ্ধ, সেটা ভীষণ পছন্দ করি। আমাকে অনেকেই এর আগে জিজ্ঞেস করেছিল যে আমি সারাদিন কী কী খাই, মানে আমার একটা ডায়েট চার্ট বা প্ল্যান শেয়ার করতে। সত্যি কথা বলতে সাধারণ ঘরে বিশেষ করে গৃহিণীদের প্রপার ডায়েট প্ল্যান বলে কিচ্ছু হয় না, অন্তত প্রপারভাবে তো হয়ই না। প্রত্যেক দিন যা যা রান্না করি তাই খাই। অনুষ্ঠান নেমন্তন্ন বাড়ি কোনো বাড়ি গেলে জমিয়ে খাওয়া দাওয়া করি। আর এর মধ্যেও যতটা পারি একটু মেনে চলি। একটু হেলদি খাওয়ার চেষ্টা করি, প্রোটিন বেশি খাওয়ার চেষ্টা করি, ফলটা একটু বেশি খাই। আর খুব অসুবিধে না থাকলে রাতে চেষ্টা করি একটু তাড়াতাড়ি খাওয়ার। তবে অবশ্যই চেষ্টা করব তাড়াতাড়ি ভিডিওতে আমি সারাদিন কী কী খাই সেটা শেয়ার করতে। সকালে বেশ কিছু সবজি এনেছিল, এই যে সেগুলো গোছানো হয়নি, সেগুলো এখন কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব। একবেলাতেই প্লাস্টিকের ভেতর কীরকম ভেজা ভেজা হয়ে গেছে। যাই হোক, ঘরের সমস্ত কাজ করে কিছুটা সময় ভিডিও এডিটিংয়ের কাজ করেছিলাম, এর জন্য সকালের দিকে আর গোছাতে পারিনি। আর এডিটিংয়ের কাজটা না করলে সেদিন আর ভিডিওটা দিতে পারতাম না। আর এই যে দেখতেই পাচ্ছেন, আবারও মা সজনে ডাঁটার আঁশ ছাড়িয়ে কেটে কুটে পাঠিয়ে দিয়েছে। আপনাদের সাথে আজকে আমার একটা ইনস্ট্যান্ট এনার্জির কথা শেয়ার করছি।
মাঝে মাঝে যখন এরকম হয় ঘরের বেশ কিছু কাজ পড়ে থাকে, যেমন জামা কাপড় গোছানো বা সবজি গোছানো, করতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তারপর রাত যখন ওই 7:30-8টা বাজে, আর তো হাতে বেশি সময় থাকে না, তখন এগুলো না করলে পরের দিনই আমাকে করতে হবে। এই কথা ভাবার সাথে সাথেই আমার ইনস্ট্যান্ট এনার্জি চলে আসে। চোখে মুখে জল দিয়ে ঝটপট করে ওই 30-40 মিনিটের মধ্যে ঘরের সমস্ত কাজ করে নিই। এখন রাত প্রায় 9টা মতো বাজে, আর আমি সকালের কিছু কাজ, এই যে সন্ধ্যের কিছু কাজ এখন করছি। সন্ধেবেলা ভীষণ আলসেমি লাগছিল, সেই সময়টা মানে প্রায় 5টা থেকে 7টা বসে না থেকে কাজগুলো করে নিলে ভালো হতো। দেখতে পাচ্ছি যে কাজগুলো বাকি আছে, তাও অকারণে সময় নষ্ট করলাম। শুধু এই ব্যাপারে না, মাঝে মাঝে এরকম অনেক ব্যাপারেই সময় নষ্ট হয়ে যায়। জানি না, হয়তো এখনও সময়ের গুরুত্ব সেইভাবে বুঝে উঠতে পারিনি। এটা কিছুটা আমাদের অসুস্থতার জন্য হয়, আর বাকিটা আমার মনে হয় আমাদের মাইন্ডসেটের জন্য হয়। তো যাই হোক, এখন রাতে এই যে পটলগুলো ছাড়িয়ে রাখবো, লঙ্কার বোটাগুলোও বেছে রাখবো। সকালে যে রেগুলার জামা কাপড় ধুয়ে রাখি, সেগুলোও ভাঁজ করতে হবে এখন। কাজের লিস্ট তো আমাদের প্রচুর আছে, বলে শেষ করা যায় না। আগামীকাল ভাবছি পটল পোস্ত করব, তবে সেটা পনির দিয়ে। আর এত বড় বড় পটল দিয়ে বেশ ভালো লাগবে। তার সাথে ভাবছি শুক্তো করব। সজনে ডাঁটা তো কাটা রয়েছে, তাছাড়া ঘরে উচ্ছে আছে, ঝিঙে আছে, কাঁচা কলাও রয়েছে। এক হাতে সমস্ত ঘর ঝাড়মোছ থেকে সব কাজ করতে হয়, মাঝে মাঝে বাজারেও যেতে হয়। তাই সকালের কাজ সহজ করার জন্য, যাতে টাইম কম লাগে, এর জন্য রাতে অনেক কাজ করে রাখি। আর এখন তো গরমকাল, সকালে বেশি গরম লাগবে। যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় রান্নাবান্না করে, তত নিজেরই ভালো হয়। যাই হোক, ভাবছি তো এগুলো করব, তবে এরা বাড়িতে না থাকলে আর হবে না। রাতে হাজবেন্ড মেয়ে কেউ শুক্তো খায় না, আর শুক্তো করব আর খাবে না, বিশেষ করে সোনা, তখন আর করতে ইচ্ছে করে না। আমার মেয়ে শুক্তো, যে কোনো তিতো, এ সমস্ত দিয়ে যে কী তৃপ্তি করে ভাত খায়ও বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই যে পটলগুলো ছুলে রাখলাম, রান্নার আগে ধুয়ে নেব। লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিলাম, এগুলো এখন একটা বক্সে করে রাখলাম। আগামীকাল যখন লঙ্কা পেস্ট করব, তারপরে কিছুটা পরিমাণ কমে যাবে, তখন অন্য একটা বক্সে টিস্যু দিয়ে রেখে দেবো। ধনে পাতাগুলো আমি টিস্যুর মধ্যে করে একটা বক্সে করে রাখি, এতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর ফ্রিজে দেখলাম যে আগের কিছু পটল ছিল, সেগুলোও পরে ছুলে রেখে দিয়েছি। এদিকে বেশ কিছুদিন আগে সিঙ্গোনিয়াম গাছের ডাল কেটে ডাইনিং টেবিলে এই যে জলের মধ্যে রেখেছিলাম। দেখুন কি সুন্দর ডাল বেরিয়েছে। আর জল চেঞ্জ করে দিয়েছি মাঝে মাঝে। আর নতুন যে ডালপালাগুলো বেরিয়েছে, পুরোটাই অন্যরকম সবুজ রঙের। ঘরে অনেক দিন ধরে রয়েছে এগুলো, আর বাইরের পরিবেশ থেকে পুরোটাই আলাদা। তাই আবহাওয়া, পরিবেশ, পরিস্থিতির জন্য গাছের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন রাত প্রায় 9:30টার বেশি বাজে। সোনাকে খেতে দিয়ে দেব। অনেক আগেই বলেছিলাম খাওয়ার জন্য, তো খায়নি। সন্ধেবেলা নিজেই ম্যাগি করে খেয়েছে, ওর পেট ভরা ছিল। তো তাড়াতাড়ি খেলে হয়তো আমারও তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যেত। ফুল 1 প্লেট চিকেন বিরিয়ানি এনেছি, সেটা পরিমাণে অনেকটা দেয়, আর আমার মেয়ের দুজনের ভালো মতো হয়ে যাবে। হাজব্যান্ড খেলে তখন আবার মটন বিরিয়ানি আনতে হতো, কারণ সে আবার চিকেনটা খুব একটা পছন্দ করে না। এই তো মেয়েকে দিয়ে তারপরে আমিও খেয়ে নেব। এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বাসন মাজা ধোয়া কমপ্লিট, কাউন্টার টপটা মুছে সকালের জন্য, মানে সকালের ব্রেকফাস্টের জন্য ডিম বের করে রাখবো। সন্ধেবেলার মতো যদি আমি পুরো রেস্ট করতাম, তাহলে কোনো কাজই হতো না। আর খুব ভারী কাজ না করলেও টুকটাক করে অনেক কাজই করে নিয়েছি। এখন বেশ হালকা লাগছে, আর আমার রান্নাঘরটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে, কোথাও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে পারেন, আর পছন্দ হলে সাবস্ক্রাইব করে কমেন্টস করে আপনার মতামতটাও জানাতে পারেন। 4টে ডিম সিদ্ধ করার জন্য বের করে রাখলাম, সাথে চিয়া সিড এই যে ভিজিয়ে রাখছি। রাতে চিয়া সিড ভিজিয়ে রাখলে সকালে বেশ ভালো মতো ভিজে যাবে, আর আমি আর মেয়ে খেয়ে নেব। আর আমন্ড ভেজালাম। এই আমন্ডগুলো প্রত্যেকটাই আমিই খাবো, তবে একদিনে না, 4টে-5টা করে ওই 3-4 দিন ধরে ধরে খাবো। একদিন ভিজিয়ে রাখি আর 3-4 দিন সকালে খাই।
রোজ দিন ভেজাতে মনে থাকে না, তারপর রোজ দিন সকালেও যেরকম ছুলতে হয়, তাই একদিন ভিজিয়ে 3-4 দিন খাই, একটা কন্টেনারের মধ্যে থাকে, অসুবিধে হয় না। আবারও 7-8 দিনের গ্যাপ দিয়ে তারপরে আবার 3-4 দিন খাই। ওই সব কিছু একটু ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া দাওয়ার চেষ্টা করি। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।